এই দেখো, এই হচ্ছে আমার তাঁত মেলা থেকে কেনা শাড়ির কালেকশান 2024-এ। সকালবেলা কাজবাজ শেষ করে একদম চলে এসেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই দেখো রান্না বসিয়ে দিয়েছি। কারণ এখন কিছুদিন হলো আমরা এখন সকালবেলা ওই ভাত খেয়েই, মানে সকালবেলা বলতে ওই 10টার সময় যেমন অফিস যাই, ভাত খেয়েই অফিস যাচ্ছি। তো দেখো মাছটা ভেজে নিলাম। মাছ ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে এখন পেঁয়াজ, তারপরে তোমার টমেটো আর তোমার একটু লবণ দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হলে ওতে তোমার ওই জিরে আদা একসঙ্গে বেটে নিয়েছি, ওটা দিব। আর এখন একদমই হালকা ঝোল বানাচ্ছি আর তোমার ওই আলু আর ঝিঙা দিয়ে। তো কি বলো তো, আর সকালবেলা খেয়ে স্কুল যাব, তো এত মশলাদার খাবারও এখন বানাচ্ছি না, ওই সিম্পলভাবে যতটা পারা যায় রান্নাবান্না করে নিচ্ছি। এই দেখো এদিকে তোমার জিরে তারপর আদাও এটা যে পেস্ট করে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। এটা হলে কি বলতো ভীষণ ইজি হয়ে যায়। তারপরে দেখো এখন আমার মশলা রেডি হয়েছে আর তার মধ্যে আমি এখন ঝিঙে আর আলুটা দিয়ে দিলাম। একটু সময় নিয়ে এটা একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে তারপরে তোমার জল দিয়ে নিলেই আমার ঝোলটা রেডি হয়ে যাবে। আর কি বলতো, আমি আগে থেকে আলু ঝিঙেটাও ভেজে নিইনি। রান্না করতে করতে না একটা জিনিস আজকে ভাবছিলাম, যে আগে দেখতাম মা কাকিমা এরা সবাই ঘুম থেকে উঠেই কি খাওয়া দাওয়া করব, তো রান্নাবান্নার কাজে লেগে যেত। এখন সেটা আমাদেরকেই করতে হচ্ছে, কত তাড়াতাড়ি সময় বদলে যায়। তো যাই হোক, এদিকে আমি চিংড়ি শাকের তরকারি আর মাছের ঝোল বানিয়ে নিয়েছিলাম। বাবাইও উঠে গেছিলো, এই কারণে আমি বিছানাটাও ঝেড়ে পরিষ্কার করে নিলাম এখন। তো দিয়ে এখন আমি নিজেও রেডি হব, কারণ আমাকে স্কুল যেতে হবে, তাড়াতাড়ি করে এখন রেডি হতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখন আমি দেখো রেডি হয়ে গেছি স্কুল যাব বলে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবাইও বেরিয়ে গেছে, আর আমিও বেরিয়ে যাব। তো তারপরে স্কুল থেকে এসে আবার কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আমার স্কুল থেকে ফেরার পথে বেশ ভালো একটা নার্সারি আছে, কি দি গোল্ডেন নার্সারি। তো এখানে না প্রচুর ভ্যারাইটির চারা গাছ পাওয়া যায় আর নার্সারিটা অনেক বড়। তো আজকে বলছি একটু তোমাদের জবা হঠাৎ গাছ পাওয়া যাবে? করেই মনে হলো যে আমি বাগানটাতে যাই এই আর চলো এখান দেখি গো, থেকে কি আমি মানে কিছু সারা বছর হবে চারা আমাদের গাছ এরকম নিয়ে তিনটে যাব। গাছ দিবে, আসে না তো দাদা ওখানে আছে দিয়ে যাবো। যেমন চিন্তা ভাবনা তেমনই কাজ, তো দিয়ে আমি মাঝপথে নেমে এই বাগানটায় ঢুকেছিলাম। তো দেখো বাগানটা কতটা সুন্দর করে সাজানো, চারদিকে কত গাছ। আর আমার এইরকম গাছ দেখলে না এত মনটা ভালো হয়ে যায়, কি বলবো। কি এই দাদা বলছি কোনটা কয়েকটা ছেড়ে জবা গাছ নিবো। কোনটা নিব মনে জবা হচ্ছে না, তোমার আমি ওই সব কিছু কি নিয়ে বলে, এই যে গিয়েই কাগজ বাড়িতে ফুল হয় না বসিয়ে এটাকে, দিই। তো এইগুলো যাই একটা দাও হোক, আর আমাকে জবা গাছ দাও তো। আর সারা বছর হবে এরকম আর কি ফুল আছে? এই গরমের সময়গুলো হবে জবা, লাল জবা। এগুলো আমার কত করে? আর হলুদ দেওয়া হবে তো? লাল আমাকে একটা দাও, লাল আছে না? তোমার একটা বাসন্তী কালারটা হয়, ওটা না দাও। হ্যাঁ, আচ্ছা ফুল থাকলে দাও বোঝাই তো। আর এইটা এইটা এই যে বড় টব শুধু এরকম কি হয়? হ্যাঁ। কত দাম আছে বড় গাছ? এগুলো 2500 টাকা। এই কাগজ ফুলের ছোট আছে, ছোট চারা? হ্যাঁ আছে, 60 টাকা। এটা এটা ভালো হবে? হ্যাঁ গাছ ভালো আছে। গাছ ভালো আছে? এই গরমের সময় হবে আর কি গাছ আছে বলো তো নেওয়া যাবে? দেখলে তোমরা নার্সারিটা কতটা সুন্দর। আর এত গাছ ছিল, সমস্ত রকমের ফলের গাছ, তারপরে ফুলের গাছ, সমস্ত রকমের গাছ এখানে পাওয়া যায়। আর আমি নিতে গিয়েছিলাম মানে ওই জবা গাছ, কারণ কি বলো তো, আমি যতই গাছ লাগাই না কেন আমার না সেই পুজো করার সময় ফুলের বড্ড অভাব হয়ে যায়, ওই জন্য আমি জবা গাছই নিচ্ছিলাম। তো তারপরে এখানে দেখলাম নয়নতারা, এগুলোও নাকি গরমের সময় হবে বললো। আর আমি খুঁজছিলাম যে গরমের সময় কোন ফুলগুলো হবে ওই রকম গাছ। আর জবা গাছটা হলে আমার যেহেতু পুজো দিতে কাজে লাগবে, তো এই কারণে জবা গাছটা মেনলি খুঁজছিলাম। তো এখান থেকে আমি বেশ কয়েকটা চারা গাছ নিয়েছি। আর আমার কাছে যেহেতু ব্যাগ ছিল না, ওই কারণে ভেবেছি যে আবার পরে গিয়ে বোনকে বা বাবাইয়ের সঙ্গে যাব, গিয়ে বেশি করে একটু গাছ আনবো। আর এইটা কি একটা গাছ জানি না, দেখো কি সুন্দর ফুটেছে। তারপরে এই যে ফুলগুলোও বেশ ভালো লাগছিলো, তবে এইগুলো কিন্তু শীতের সিজনের সময় থাকে, তারপরে কিন্তু থাকে না আর।
তো আজকে স্কুল থেকে ফেরার পথে আমি একটু নার্সারিতে এসেছিলাম অ্যাকচুয়ালি কয়েকটা ফুলের গাছ নেব বলে। আর শীতের সময় তোমার গাঁদা ফুলের গাছগুলো সব লাগানো ছিল, ওইগুলো তো সব শুকিয়ে গেছে। এরপরে এমন গাছ নিব মোটামুটি সারা বছর থাকবে, ওই রকম বেশ কয়েকটা গাছ তো নিয়ে নিয়েছি, কিন্তু নিয়ে যাব কীরকম সেটাই হচ্ছে ব্যাপার। আর এই নার্সারিতে মোটামুটি অনেকটা বড়, দেখো অনেকটা বড় এই নার্সারি। আর এখানে তোমার না সমস্ত রকমের গাছও পাওয়া যায়, অনেক গাছ পাওয়া যায়, সব রকম মানে যা গাছ চাইবে তাই পাওয়া যায় এখান থেকে। মোটামুটি আমি অনেকগুলোই গাছ নিয়ে নিয়েছি, নিয়ে এখন বাড়ি যাব। I remember when we were staring a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. Call me. বাড়ি ঢুকে আর রেস্ট নিইনি, গাছগুলো নিয়ে বসে গেছিলাম গাছগুলো লাগিয়ে নিব বলে। তো তারপরে দেখো আমার যে মাটির টবগুলো আছে ওই টবগুলো নিয়ে বসে গেছি কোদাল টোদাল নিয়ে, কারণ আমার কাছে স্টকে মাটিও রাখা ছিল। তো ওই জন্য ওইগুলো সমস্তটা নিয়ে এখন গুছিয়ে নিয়ে বসছি গাছগুলো লাগিয়ে নিব। আর কি বলো তো, গাছগুলো যদি সঙ্গে সঙ্গে না লাগিয়ে নিই তাহলে পড়ে থাকবে, এখন 2-3 দিন কেটে যাবে। এই লাগাবো ওই লাগাবো বলে হবে না, আর এইরকম করলে কি গাছ রাখা যায় নাকি? ওই জন্য আমি একদমই সঙ্গে সঙ্গেই লাগিয়ে নিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা দেখো এই যে আঙ্গুর আর চেরি, ওই যে ওই দিন যে ড্রিঙ্কস বানালাম, কি একটা ড্রিঙ্কস বানিয়েছিল দোলে, মানে কি বলবো, ওই স্প্রাইট দিয়ে বানিয়েছিল, তো এত বাজে খেতে ছিল, সমস্তটা নষ্ট হয়েছে। একটু একটু করে খেয়েছিলাম, তারপর সমস্ত নষ্ট হয়েছে। ওই আঙ্গুর চেরি ওইগুলো যেটা ছিল, তো ওটা এখন ফ্রেশ করে ধুয়ে নিলাম, ধুয়ে হাবু কাকুকে দিলাম, নিজেও খেলাম। এই সময়টা হাবু কাকু আসে বলে হাবু কাকুর সঙ্গে বসে একটু গল্প করা যায়। তারপরে বাবাই ওই কিশমিশ আমন্ড ওই সব নিয়ে এসেছিলো, ওইগুলো একটু কৌটোর মধ্যে গুছিয়ে রেখে এখন গুছিয়ে রেখে দিব এক সাইড করে। তো তারপরে দেখো, আর আমার যে এই যে ফুলের যে ফুলদানি যেটা, এটা না এত ভালো লাগে, আর প্লাস্টিকের ফুলগুলোও কি সুন্দর। তো এখানে আমি সমস্তটা সাজিয়ে এখন রেখে দিলাম। আর আগের দিনের অর্ধেক তরমুজ ছিল, আমি ওটা বের করে ভাবলাম খাবো, খেতে গিয়ে দেখি একটা জিনিস মাথায় এলো, আগে কিন্তু তরমুজ এতটা লাল আর এত মিষ্টি হতো না। এখন তোমরা খেয়াল করে দেখবে তরমুজ কিন্তু প্রত্যেকটা এরকম লাল আর মিষ্টি পড়ে, আগের মতো সেই যে কম মিষ্টি বা লাল হবে না ওই রকম তরমুজ কিন্তু আর পড়ে না। আমার যেটা মনে হয় তরমুজের মধ্যে না কিছু একটা ওষুধ বা কিছু একটা দেয়, যার কারণে সমস্ত তরমুজটা এরকম লাল হয়। এখন সন্ধ্যাবেলা একদমই ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, অ্যাকচুয়ালি রেডি হয়ে নিয়েছি তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব। স্কুল থেকে এসে সেই গাছগুলো লাগালাম, তারপরে তোমার হাবু কাকু এলো, হাবু কাকু কাজ বাজ শেষ করে হাবু কাকুও গেল। তারপর আমি সন্ধে টন্ধে দিয়ে নিয়ে ভাবলাম রেডি হয়ে তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করা হয়নি, অনেক দিন থেকে এগুলো শেয়ার করব করব ভাবছি, করা হয়ে ওঠেনি, ভাবলাম আজকেই শেয়ার করি। অ্যাকচুয়ালি তাঁতমেলা থেকে তো আমি কি শাড়ি কিনেছি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর কি বলো তো, অ্যানিভার্সারিতে আমি যেসব শাড়িগুলো গিফট পেয়েছিলাম তার মধ্যে বাবাই যেটা দিয়েছিল বা মা যেটা দিয়েছিল ওইগুলোও তানমেলা থেকেই আনা। কিন্তু তাছাড়াও আমি নিজের জন্য, তারপর আমার শাশুড়ি মার জন্য তানমেলা থেকে শাড়ি এনেছিলাম, ওই শাড়িগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ওই জন্য ভাবলাম যে ওইগুলো এখন শেয়ার করে দিই। তো এই জন্যই একদমই রেডি হয়ে নিয়েছি। ফার্স্টে দেখাই, এই দেখো, এই হচ্ছে আমার তাঁত মেলা থেকে কেনা শাড়ির কালেকশন। তবে থেকে আমাকে ওই রেগুলার শাড়ি পরতে হয়, তো সেই মানে সেই সময় থেকেই যতবার তাঁত মেলা হয়েছে, মানে প্রতি বছর একবার করে তাঁত মেলা হয়, সেই প্রতি বছরই তাঁত মেলা থেকে আমি এরকম করে অনেক শাড়ি আনি। তো প্রতি বছর থেকে এবছর একটু বেশি হয়েছে, কারণ এই যে গিফটের যে শাড়িগুলো যেটা পেয়েছি মার কাছ থেকে একটা, বাবার কাছ থেকে একটা, ওটা এক্সট্রা হয়েছে। আর না হলে তো নিজে ওই 2-4টা যেটা কিনি, তো সেরকমভাবে এবছরও কিনেছি। আর তো ওইগুলোই তোমাদের সঙ্গে একটা একটা করে শেয়ার করবো, বসে শেয়ার করবো নাকি এরকম দাঁড়িয়ে শেয়ার করবো বুঝতে পারছি না। দাঁড়িয়ে, এটা হচ্ছে এই শাড়িটা। এই শাড়িটা তোমরা অলরেডি দেখে নিয়েছো আমার অ্যানিভার্সারি গিফট যে ভিডিওটা দিয়েছিলাম ওখানে দেখেছো, কারণ এই শাড়িটা আমাকে মা দিয়েছিল, কিন্তু এটা তানমেলা থেকেই আনা, তখনও তোমাদের বলেছিলাম। তো এটা আর আমি আর দেখাচ্ছি না। তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এই শাড়িটা। এটা তোমার অরেঞ্জ, এটাও কিন্তু একটা লিলেন শাড়ি, এইরকম তোমার ফুল বডি এইরকম কাজ, আর অরেঞ্জ আর সাদা, আমি অরেঞ্জ কালারের একটাও শাড়ি পরিনি,
এই ফার্স্ট টাইম আমি অরেঞ্জ কালারের শাড়ি পরবো, আর আমার এটা ভীষণই ভালো লাগছিলো, তো এই কারণে নিয়ে নিয়েছিলাম। আর এই শাড়িগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইসে কিনেছি, অনেক দাম কমিয়ে কমিয়ে বার্গেনিং করে শাড়িগুলো কিনেছি। তো কত করে নিয়েছে শাড়িগুলো আমি তোমাদেরকে বলছি। আর শাড়িগুলো দেখো আমি পুরো খুলছি না, জাস্ট এইভাবে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা লিলেন শাড়ি। তারপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে এই শাড়িটা, এই শাড়িটা। তো আমি এই শাড়িগুলো না, আমি বিশেষ করে এই শাড়িটার আমি নাম জানি না, আমি যেই টাইপের শাড়ি পরি সেইগুলোরই মতো। দাঁড়ো, এই শাড়িটাকে একটু না খুললে বুঝতে পারবে না। যখন আমি তাঁত মেলায় যে গেছিলাম, যে ভিডিওটা দিয়েছিলাম, তো সেখানে কিন্তু এই শাড়িটা তোমরা দেখেছো। তো এই শাড়িটা তোমার ফুল বডি এইরকম ব্ল্যাক কালারের এইরকম কাজ করা, আর পাড়টা দেখো, মানে এই যে রেড কালারে এইরকম গোল্ডেন পাড় গেছে, তার সঙ্গে এরকম রেড কালারের আঁচল। শাড়িটা সিরিয়াসলি দুলছে। আর এই শাড়িটা আমি কত দিয়ে কিনেছি জানো, মানে 1200-1300 টাকা এরকম করে দাম বলছিল। আমি এটা নাই নাই করে 750 টাকা দিয়ে কিনেছি। মানে 750 টাকায় এইরকম একটা শাড়ি সিরিয়াসলি ভাবা যায় না। আর এর আগের যে শাড়িটা দেখালাম ওটাও কিন্তু ওই 600 টাকা না 650 টাকা মতো দিয়ে এনেছি। প্রত্যেকটা শাড়ি, মানে আমি যেই শাড়িগুলো এনেছি, একটা তোমার ওই যেটা বাবাই দিয়েছে ওটা একটু দাম নিয়েছে, আর না হলে এই শাড়িগুলো না দাম তো অনেক বলছিল, কিন্তু না অনেকটা কমিয়ে ওই 750, 850, 650, 600 এইরকম করে সব দামগুলো নিয়েছে শাড়ি। তো এই শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এর পরের কি শাড়িটা ওটা দেখে নিই। টানটানা। এরপরে যেই তিনটে শাড়ি, এই তিনটে শাড়ি হচ্ছে তিনটে পিওর সিল্ক, ভীষণই পছন্দের আমার এই শাড়ি তিনটে। মানে প্রত্যেকটা শাড়িই ভীষণ পছন্দের, কারণ তিনটে পিওর সিল্ক নিয়ে নিয়েছি, এত ভালো লাগছিল, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারিনি, দিয়ে তিনটেই নিয়ে নিয়েছি। এইটা হচ্ছে, আমি না শাড়িগুলো আর খুলবো না, কারণ আমি যেহেতু দাঁড়িয়ে তোমাদেরকে শাড়িগুলো দেখাচ্ছি, তো এখন না আমার শাড়িগুলো যদি আমি খুলে ফেলি তো গুছিয়ে আবার ভাঁজ করে রাখতে পারবো না। পুরো ফুল বডি এইরকম কালার, আর অরেঞ্জ কালারের পাড়, আর পুরো বডিটা দেখো এইরকম। তো আঁচলটাও সেম ওই রকমই হবে। আঁচলটা মনে হয় পুরো পিঙ্ক, তোমার অরেঞ্জ কালার হবে। তো ওটা না আমি আর খুলছি না শাড়িগুলো, দেখো পিওর সিল্ক, তোমরা দেখেই বুঝতে পারবে যে শাড়িটা ঠিক এই রকম দেখতে। তো এটা একটা, তারপরে হচ্ছে এটা একটা, এটা তোমার ওই পিঙ্ক আর অরেঞ্জ, অরেঞ্জ ঠিক নয়, এটা কি কালার বলে জানি না, যাই হোক একটা মিক্সড, পুরো ফুল বডি এইরকম এরকম দেখতে। এটা একটা, তারপরে হচ্ছে এই যে এটা কিন্তু আমার খুব পছন্দের, অনেক দিনের ইচ্ছে ছিল তোমার পিওর সিল্কের এই বাটিকের পিওর সিল্ক নিব। এটা তোমার এইরকম বাটিকের পিওর সিল্ক, এরকম ব্ল্যাক কালারের পাড়, আর পুরো বডিটা দেখো এইরকম কালার। এই বছরের আমি যতগুলো শাড়ি নিয়েছি চেষ্টা করেছি সমস্ত কালারগুলো আনকমন, মানে যেই কালারগুলো আমি পরিনি ওই রকম কালার নেওয়ার চেষ্টা করেছি, আর প্রত্যেকটা শাড়ি ওই রকমই হয়েছে, এরকম কালারগুলো আমি পরিনি। তো তারপরে যে শাড়িটা সেটা হচ্ছে, এটাতে তোমরা অলরেডি দেখে নিয়েছো, এটা আমি আর দেখাবো না। তো এই কয়েকটাই শাড়ি এনেছি। আর তাছাড়া আমার শাশুড়ি মার জন্য যে শাড়িগুলো এনেছি ওইগুলো তো মাকে আমি অলরেডি দিয়ে দিয়েছি, কিন্তু ওই ভিডিও ক্লিপটা করা আছে, কি শাড়ি এনেছি সেটা আমি এটার সঙ্গে অ্যাড করে দিব। আমি বাড়ির জন্য বা আমার শাশুড়ি মার জন্য যা যা কিনেছিলাম ওইগুলো তো আমি বাড়ি গেছিলাম যে মাঝখানে ওইগুলো দিয়ে চলে এসেছি। তো ওই ভিডিও ক্লিপটা আমি নিয়ে রেখেছিলাম। এই যে দেখছো না বেড কভারগুলো, এই বেড কভারগুলো আমি নিয়েছিলাম বেডিং হাউস থেকে, কিন্তু তানমেলা থেকেও দুটো বেড কভার কিনেছিলাম। তো এই বেড কভারগুলো বাড়ির জন্যই এনেছিলাম, তার মধ্যে টোটাল 5টা বেড কভার এনেছিলাম, তার মধ্যে আমি 2টো রেখে দিয়েছি, 3টে বাড়ি নিয়ে গেছি। আর তারপরে দেখো এই 3টে ব্লাউজ এনেছিলাম স্লিভলেস, যেগুলো আমার শাশুড়ি মায়ের জন্য, কারণ গরম পড়ে যাচ্ছে, মায়ের তো গরমের সময় এরকম স্লিভলেস ব্লাউজ লাগে। মা অ্যাকচুয়ালি স্লিভলেস ব্লাউজ পরতেই পছন্দ করে বাড়িতে, এই গরমের সময়টা বিশেষ করে। এই যে এই 3টে বেড কভার বাড়ি নিয়ে যাব। অ্যাকচুয়ালি বাড়ির বেড কভারগুলো না পুরনো হয়ে গেছে, ওই কারণে কয়েকটা বেড কভার কিনেছি। এই যে 3টে বেড কভার নিয়ে যাব, তার সঙ্গে তার সঙ্গে এই যে বালিশের কভারগুলো, অ্যাকচুয়ালি বেড কভারের সেট আনিনি, এমনি
এই শাড়িগুলোকে তোমার ওই ধনেখালি তাঁত না কি আর যেন বলে। আর আমার শাশুড়ি মা এই শাড়িগুলো পরতে খুব পছন্দ করে, বহুবার বলেছে যে আমার ধনেখালি তাঁত পরতে খুব ভালোবাসে। তো মায়ের আছেও দুটো তিনটে মতো, কিন্তু এইগুলো নাকি অনেক আগে থেকেই পরতো। তো তারপরে আমি ভাবলাম যে ওই তানমেলাতে, তো ওখান থেকেই নেওয়া। ওখানে চোখে পড়তে আমি দুটো একসঙ্গে নিয়ে নিয়েছি। আর এটা রেড কালারে, রেড আর ইয়েলো পাড়, জানি না পছন্দ করবে কিনা, কিন্তু নিয়ে যাই, তারপর দেখা যাবে পছন্দ করে কিনা। তো দুটো শাড়ি কেমন হয়েছে দেখো তো। এই যে এটা এইরকম ইয়েলো পাড়, রেড কটকি প্রিন্টের। এগুলো এখন সব গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে এখন বাড়ি বেরিয়ে যাব। ব্লগটা আমি এন্ড করবো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, শাড়ি কালেকশনগুলো কেমন লাগলো তোমাদের সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো যদি খুব ভালো লাগে ব্লগটা তাহলে একটা শেয়ারও করে দিও। তো সবাই খুব ভালো থাকো, আর নেক্সট একটা ব্লগের সাথে আমার নেক্সট দিন তোমাদের সঙ্গে দেখা হবে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা।